ফুল গাছের তুলা দিয়া বানাই মনোরম বালিশ, এক বালিশে মাথা দিয়া খাইমু দুইজন ইলিশ। তুমি চাঁদপুরের ইলিশ, আমার শরম লাগে ইস, চাঁদের দেশে যাইয়া আমি দিমু। চাঁদপুর মাছের হাটে, মানে চাঁদপুর যে বড় ইলিশ মাছের একটা আড়ত আছে সেখানে গেছিলাম। ওখান থেকে আমি 3টা ইলিশ মাছ নিয়ে আসছি, পাবদা মাছ আর চিংড়িগুলো নিয়ে আসি। এখানে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা চিংড়ি মাছ। এখানে আমি 2 কেজির মতো চিংড়ি মাছ আনছি আজকে, প্রায় 2 কেজি চিংড়ি মাছ। তারপরে 2 কেজির মতো পাবদা এখানে আছে, 2 কেজির মতো পাবদা। পাবদাগুলো অনেক বেশি সুন্দর, বড় বড়, দেখতে ভালো লাগে। আর ইলিশ মাছটা অনেক বড়, হয়তো ক্যামেরাতে তেমন একটা বড় বোঝা যাইতেছে না, কিন্তু ইলিশ মাছগুলো অনেক বেশি বড়, সুন্দর না? তো আমি 3টা ইলিশ মাছ নিয়েছি আজকে। এই চাঁদপুরের ইলিশ অনেক বেশি বিখ্যাত এবং ফেমাস। আমরা চাঁদপুরের মানুষ, আমরা চাঁদপুরের ইলিশ ছাড়া কিছুই বুঝি না। আচ্ছা, অনেক ভাইয়ারা না আমাকে কমেন্টস করতো যে ডলি আপু তুমি আমাদেরকে চাঁদপুরের ইলিশ খাওয়াও নাই। তো তাদের জন্য বলছি যে আজকে চাঁদপুরের ঘাট থেকে, মানে হাট থেকেই নিয়ে আসছি। চাঁদপুরের যে মাছের আড়ত আছে সেখানে গেছিলাম, ওইখান থেকেই মানে বাছাই করে এই মাছগুলো আমি নিয়েছি। আমার কাছে টাকা কম ছিল, এই জন্য কম আনছি। যদি টাকা অনেক বেশি থাকতো তাহলে আরও মাছ নিয়ে আসতাম, কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায়। চিংড়িগুলো অনেক বেশি সুন্দর, একদম তাজা, মনে হইতেছে সকালবেলাই উঠেছে বেটারা ঘের থেকে। আর এই ইলিশগুলা তো সকালবেলা ধরছে জেলেরা, এরকম একটা ব্যাপার স্যাপার না, খুবই সুন্দর মাছগুলা। তো যাদের ইলিশ মাছ অনেক বেশি প্রিয় তারা চলে এসেও দাওয়াত রইল। আর আমার মেয়ে সবচেয়ে বেশি প্রিয় আমার বাবুটার ইলিশ, চিংড়ি আর পাবদা, এই জন্য ওর পছন্দ মতো করে আমি আজকে মাছ কিনছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াইতে অনেক কষ্ট হয়, হাত পা পুরো কাটতে যায়, এই অবস্থা থাকে। তো এগুলো সরাই নিলাম। এখন আমি পাবদা মাছগুলা কাটতেছি। এই পাবদা মাছ কাটা খুবই সহজ, মানে শুধু মাথার সাইডের যে কাটাগুলো আছে ওগুলা ফালাই দিয়ে লেঙ্গুরটা ফালাই দিলেই হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলা পাবদা মাছ কেটে নিব। আর পাবদা মাছের ভিতরে না ডিম ছিল। আর চিংড়ি মাছটা দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ধরলাম ইলিশ মাছটা কাটলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি জাতীয় মাছ ইলিশ, ইলিশের রং রূপালি। ইলিশ সাগরে থাকে, ডিম দেওয়ার সময় নদীতে আসে। ইলিশ হলো জাতীয় মাছ না, ইলিশ হলো মাছের রাজা। ইলিশ ভাজা খেতে মজা। এভাবে এই আমার থেকে চিংড়ি মাছ আর ইলিশ ভালো লাগে। আম্মু এটা এখন নাইকেল শুরু এটা দিয়ে দিলি তো। আমার মাছ এই যে আইসটাগুলো ছোলা হয়ে গেছে। পাবদা মাছগুলো দেখো, পাবদা মাছগুলো কাটা হয়ে গেছে। চিংড়ি মাছ তো দেখাইছিলাম কাটা হয়ে গেছে। এখন শুধু ইলিশ মাছগুলো আমি টুকরা টুকরা করবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি কচু দিয়ে রান্না করব। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে খাড়ি করতে, খাড়ির পেয়ে ভিতরে তুমি ইয়া দিয়ে দিছো, আঙ্গুল দিয়ে দিছি। আঙ্গুল আরে বাবা রে বাবা, মাথা। আম্মু মাথা দিদি কি গো? আমি মাছ কাটতেছি আর আমার মেয়ের কত যে প্রশ্ন, সে আমাকে ভিডিও করে দিতেছে সুন্দর করে। তারপরে আম্মু এটা কি, ওইটা কি, ওইটা কি, এইটা কি, খালি প্রশ্ন করে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর ইলিশ মাছের যে লেঞ্জাটা আছে ওগুলা দিয়ে ভর্তা বানায় খাইলে অনেক বেশি মজা লাগে। আর আমি ভর্তাই বানায় খাবো। সবাই কষ্ট করে আমার জন্য একটু দোয়া করো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। আর এই অসুস্থ শরীর নিয়ে আমি কাজকর্ম করতেছি, কারণ আমার নিজের কাজ আমাকেই করতে হবে, কিছু করার নাই। তো ভিডিওটা যারা কষ্ট করে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।